তো জাস্ট একটু আগে রুমে ঢুকলাম, চেকিং করেছি, চেকিং একদম পুরো খিদে পেয়ে গেছে, আগে খেয়ে আসি। বন্ধুরা আমরা দুপুরবেলা খাবার খাওয়ার জন্য বেরিয়ে গেলাম। রুমে এসে এত খিদে পেয়েছিল যে আমরা তুরন্ত ড্রেস না চেঞ্জ করে আমরা কিন্তু চলে গেছিলাম হোটেলে খাওয়ার জন্য, রেস্টুরেন্ট বলতে পারো। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমের মধ্যে চলে এলাম। খেয়ে চলে এলাম আমার বর। তো চলো বন্ধুরা শুয়ে পড়ি, পরে আবার কথা হচ্ছে। একটা লম্বা ঘুম দিয়ে দুপুরবেলা খাওয়ার পর রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা সমুদ্র দেখতে যাব, যেটা আমাদের সব থেকে দেখার মেন জায়গা। তো দেখো এটা হচ্ছে বিট্টু আমাকে কিন্তু বললো তুমি যখন রেডি হয়েছো তাহলে তোমাকে একটুখানি আমি সিঁদুর পরিয়ে দিই। তো সেই রিলসটা তোমরা ইনস্টাগ্রামে দেখেওছো। তো সে দেখো সিঁদুর পরিয়ে দিচ্ছে, আর এক ঘর লোক আছে, বাবা, জামাইবু, মা, দিদির ছেলে, কাকুর ছেলে সবাই আছে। তো আমার লজ্জাও পাচ্ছে, কিছু বলতেও পারছি না। এসে গেছি, বেরোচ্ছি এবারে ঘুরতে। এটাতে খেয়েছিলাম আমরা, আর এখন যাচ্ছি আমরা সমুদ্র দেখতে। তো পুরো গ্রুপটাই আমাদের আছে, 8 জনের গ্রুপ। তো কেউ আগে কেউ পরে, আগে 3 জন যাচ্ছে, আমার কাকুর ছেলে আর আমার দিদির ছেলে, বাবা, আর আমরা আছি, দেখাচ্ছি তারা। তো বন্ধুরা আমরা ফাইনালি সমুদ্রের কাছে এসে গেছি। আমাদের হোটেল থেকে 5-7 মিনিটের হাঁটা রাস্তা। তো বৃষ্টিতে রাস্তাগুলো একটু নোংরা হয়ে আছে, বৃষ্টি পড়েছে এখানে, যেহেতু বর্ষাকালে এসেছি, কিছু করার নেই। তো চারিদিকটা তোমাদেরকে দেখাবো ডে 1 ডে 2 করে, কারণ এত বড় জায়গায় একদিনে কভার করা মুশকিল, অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো এখন সেই সমুদ্র দেখার অপেক্ষা, যেটা এতদিন থেকে অপেক্ষা ছিল আমাদের, যে সমুদ্র ধারে সন্ধ্যাবেলা গিয়ে সমুদ্রটাকে খুব আচ্ছা করে 1 কাপ চায়ের সাথে অনুভব করব। তো সেই জন্য আমরা এখন সমুদ্র যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আমার বিবাহবার্ষিকটা এইভাবে যে পালন হবে আমি কখনোই ভাবিনি, ভীষণ ভালো লাগছে, এর থেকে আনন্দ জিনিস কিছু হতেই পারে না। তো বন্ধুরা সমুদ্রের যা রূপ দেখছি তোমাদেরকে আমি কীভাবে দেখাবো, ভীষণ বড় বড় ঢেউ, যেটা এখন
বলছিলাম যে দীঘা গেলে এটা জেনে রাখবে অবশ্যই, তোমরা কিন্তু সঙ্গে করে জল নিয়ে যাবে প্রচুর পরিমাণে, না হলে ওখানে কিন্তু এরকম জল পাওয়া যায় না, আর হোটেল থেকেও জল দেয় না। আমরা যে হোটেলে ছিলাম সেখানে কিন্তু জল দেয়নি ওরা, আমাদের যতক্ষণ জল খেতে হয়েছে কি আমাদের কিনে খেয়েছি আমরা। জলে আমাদের প্রচুর টাকা গেছে, কারণ জল তো লাগবেই, সব কিছুতেই জল লাগবে, এতগুলো মেম্বার্স গেছিলাম আমরা। আর সেকেন্ড কথা হচ্ছে বন্ধুরা, তোমরা কিন্তু যখন দীঘা যাবে কোনো দালালের চক্করে পড়বে না। যখন হোটেল ধরো বুক না করে গেলে তো অনেকে অটোওয়ালাগুলো বলে চলো ভালো হোটেল ভালো রেস্টুরেন্ট দেখিয়ে দেবো, তোমাদের নামিয়ে দেবো, সে চক্করে পড়বে না, কারণ ওদের কমিশন থাকে, তখন তোমাদের চার্জটা বেশি নিয়ে নেবে। আর তোমরা যেহেতু রুম তো লাগবেই, না থাকবে কোথায়, তাই সেই চক্করে পড়ে তোমরা কোথাও হোটেল না খুঁজে তোমরা সেই হোটেলে থাকতে বাধ্য হবে। তখন কিন্তু তোমাদের মনে হবে, যেটা বলছিলাম দালালের চক্করে পড়বে না, কারণ দীঘাতে এমনভাবে ব্যবসা শুরু হয়েছে যে প্রত্যেকটা জিনিসের আগুন ছোঁয়া দাম, এমআরপির থেকে বেশি দাম নিচ্ছে। এখানে তোমরা যদি ভেবে যাও যে 5,000 টাকার মধ্যে আমার সব কিছু হয়ে যাবে, হবে না। কারণ দীঘাতে 10-15 হাজার টাকা হাতের ময়লা, যেটুকু আমরা বুঝলাম, আমাদের হয়তো 10-15 হাজার কেন 20-25 হাজার টাকার মতো খরচা হয়েছে, আমাদের হাতের ময়লার মতো খরচা হয়েছে 2 দিনে। খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানে খুব দাম। আর মাছগুলো নিয়েও কিছু বলি, তো কিছু কিছু মাছ, একটা পমফ্রেট মাছ, এত দামি মাছ, আমরা সব মাছই ট্রাই করেছি, সব মাছ। তো পমফ্রেট মাছটা একটু খারাপ বেরিয়ে গেছিলো, একটু না ভালোই খারাপ বেরিয়ে গেছিলো, তো এটা খেয়ে আমার দিদিরও শরীর খারাপ করেছিল, কিন্তু আমার কিছু হয়নি। তো তোমরা কিন্তু মাছগুলো একটু ভালো ফ্রেশ কোনো ভালো দোকানে গিয়ে দেখে নেবে, যেখানে ভিড় আছে সেখানে কিনবে, কারণ সব দোকানেই তো ধরো ভিড় থাকে মোটামুটি, কিন্তু মাছগুলো একটা মানে এত দামি মাছ যদি খারাপ বেরিয়ে যায় কতটা খারাপ লাগে। তো সেই দেখো একটু দামগুলো জিজ্ঞাসা করছিল, আর আমি একটুখানি মানে তুলে নিলাম। আমি কিন্তু এই মাছটা খেয়েছি, যেটা কখনো খাইনি, ওই যে কী যেন মাছটা বলে, ওই মাছটা খেয়েছি। তোমরা লোটা মাছ আমি কোনোদিন খাইনি, প্রথমবার আমি দীঘায় গিয়ে খেলাম, তা আমার ভালো লাগেনি, সত্যি কথা বলতে বন্ধুরা আমার ভালো লাগেনি মাছটা। কিন্তু সব মাছ, বাকি মাছগুলো খুব ভালো ছিল। প্রথমবার কাঁকড়া ট্রাই করলাম, তো কাঁকড়াগুলো খেয়ে কে কি বললো আমার পরিবারে, সেটা কিন্তু অবশ্যই দেখার জন্য সাথে থাকতে হবে। তো সবাইকে, মা তো খেতেই চাইছিল না, মাকে কত বুঝিয়ে সুঝিয়ে একটুখানি পাটা একটুখানি খাওয়ালাম, তো মা সেই থু করে ফেলে দিয়েছে। বাকি সবারই খুব ভালোই লেগেছে, আমারও ভালো লেগেছে, আমি কখনো কাঁকড়া খাইনি আমার। এবার দেখো তো বন্ধুরা একটা সেই বিট্টু কাঁকড়া হাতে নিয়ে আসছে আমাদের কাছে। কাঁকড়া কোনোদিন খাইনি, কাঁকড়া আমি কখনো খাইনি, কাঁকড়া নিজে নামাও, কখনো কাঁকড়া খাইনি, কিন্তু জানি না কেমন টেস্ট হবে। তো দাঁড়া লাইটটা জ্বালাই। এই যে দেখো কাঁকড়া আমি কখনো খাইনি যদিও, তো ইচ্ছেও নেই খাবার, কিন্তু মনে হচ্ছে খেয়েও দেখি। একটা কাঁকড়া ভাঙো, খাও বাবা। এই বাবা ট্রাই করছে, দাঁড়া বাবা ট্রাই করে কি বলছে দেখি। বাবা কি বলছে? টেস্ট খুব টেস্ট। বাবা রিভিউ দিয়েছে, একটু আলু ভেঙে দেখ মা, অল্প খেয়ে দেখো মা, খুব টেস্ট বলছি, খেয়ে দেখো। দাঁড়া মা অল্প দিয়ে দেখি, মা একটু খেয়ে দেখো, বলে এটা মাছ। আমার মা কেমন লাগলো? ভালো লেগেছে। এই মাম্পি একটু তুই টেস্ট কর। এই যে মাম্পি যাচ্ছে মাম্পির কাছে, এবার দেখো ভালো হলো। এবার দিদিকে খাওয়ানোর চেষ্টা চলছে। ভালো খেতে। এবার যাই টেস্টটা ভালো। মাম্পি কেমন লাগলো? টেস্ট ভালো, দারুণ। ওই জন্য সবাই কাঁকড়া খাই রে, সত্যি না মিথ্যা রিভিউ। যারা এবার একটু আমার যেমন ঘেন্না লাগছে, আমি টেস্ট করছি বন্ধুরা। দাঁড়াও আমি দিচ্ছি আমাকেও দিচ্ছে, একটু দেবে, একদম সামান্য, আমার খাই না, আমার ঘৃণা লাগবে। কি দিলে গো? পাটা এইটা খাবো।
আমরা এখন দীঘার বাজারেই আছি। এই দেখো বাজার পুরো ফাঁকা হয়ে আসছে, যেতে ইচ্ছে করছে না, মানে এত সুন্দর লাগছে দেখতে, কিন্তু শরীর আর টানছে না, পুরো মানে রেস্ট চাইছে শরীরটা আমাদের। তো চলো এখানে সব দাঁড়িয়ে আছে, আমরা চলো। টাইম দীঘার বাজারে কাটিয়েছি, বিচে কাটিয়েছি, মাছ ভাজা খেয়েছি, নানা রকম খাবার খেয়েছি, সব কিছু তুলিনি কারণ সব কিছু ক্যাপচার করতে গেলে আমাদের ঘোরাটা কিন্তু হচ্ছিল না। তো দেখো ফাইনালি টোটো ধরে আমাদের লজে চলে এলাম, মানে আমাদের যেখানে ছিলাম। তো সেখান থেকে বন্ধুরা গিয়ে আমরা রুমে চলে এলাম সবাই মিলে। এবার যাবো খেতে, প্রচণ্ড মাথা ধরে গেছে, ঘুরে পায়ে ব্যথা, শরীর পুরো ক্লান্ত। চলো রুমগুলো পুরো কাপড়গুলো মিলে রেখেছি, মানে ভিজে গেছে কাপড়গুলো, ওই জন্য। চলো বন্ধুরা পরে কথা হচ্ছে। তো বন্ধুরা আমরা আবার খেতে যাচ্ছি। জামাইবু দিদি আমাদের কাপড়গুলো মেলা আছে, কারণ আমাদের ভিজে গেছিল। বেটু আর আমি আর আবির বাবা। দেখো লিফটে করে যাচ্ছি নিচে, খাবার খেতে যাচ্ছি আমরা। গ্রাউন্ড ফ্লোরে যে টাটা করছে আমার দিদি, দেখো ওটা নেমে যাচ্ছে, নেমে যাচ্ছে, নেমে যাচ্ছে, নেমে যাচ্ছে, নেমে যাচ্ছে, নেমে গেল। তো বন্ধুরা দেখো এবার ওখান থেকে ঘুরে এসে আমাদের এই যে হোটেলে ছিলাম তার নিচে ওদেরই নিজস্ব রেস্টুরেন্ট ছিল, তো সেখানে আমরা খাবার খাচ্ছিলাম। তো দেখো ওখানে গিয়ে রাতের খাবারটা খেলাম, এত সুন্দর টেস্ট করেছে বন্ধুরা, প্রত্যেকটা খাবার কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। কিন্তু এখানে একটাই অসুবিধা, জলের খুব অসুবিধা, জল এক ফোঁটাও পাইনি এদের এখান থেকে। জানি না সব রেস্টুরেন্টে এরকম করে কিনা, কিন্তু এখানে করেছিল। তো বন্ধুরা দেখো আমরা ঢুকে গেছি রেস্টুরেন্টের ভেতরে, আর এখানে আমরা আমরা একাই খাচ্ছিলাম, নিজেরাই খাচ্ছিলাম, আর কোনো পার্টি ছিল না, মানে যারা ঘুরতে এসেছিলো আমরাই ছিলাম। কিন্তু খুব ভালো, যেহেতু খাবারের একটু দাম বেশি, তো তাই হয়তো এদের কাছে কেউ খায় না, কিন্তু দাম বেশি হলেও কিন্তু জিনিসটা কিন্তু খেতে খুব টেস্টি, প্রত্যেকটা খাবারে খুব টেস্ট হয়েছিল। আর বন্ধুরা দেখো সবার চোখের ঘুম ঘুম ঢুলুঢুলু ঘুম, আমি ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিলাম বা রিলস ছাড়ছিলাম, আর বিট্টু আমাকে একটুখানি ভিডিও করে নিয়েছে, আমি দেখিনি ও ভিডিও করেছে। তো দেখো এখানে তরকা, পেঁয়াজ, আচার আর রুটি চলে এসেছে রাত্রিবেলা, কারণ অনেক কিছু খাওয়া হয়ে গেছে আজকে ওখানে বিচে গিয়ে। তো রাতে হালকা খাবারই খেলাম। তো এইটা খাবার খেয়ে পর রুমে চলে গিয়ে লম্বা একটা ঘুম দেবো, তারপরের দিন সকালে যাব সমুদ্রে স্নান করার সময় হেভি মজা করেছি, আর কি ড্রেস পরে সমুদ্রে স্নান করেছি অবশ্যই সেটা দেখতে হলে কিন্তু নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে হবে। এখন খাওয়া দাওয়া করে চলে এলাম আমরা উপরে। তাই দেখো ঝিলিক অলরেডি শুয়ে পড়েছে, চোখ বন্ধ, না খুলেছে, চোখ খুলেছে। ওইদিকে আবির ফোন কাটছে, আর বেটুও শুয়ে পড়েছে অলরেডি। আমার কথাতে খসখস করছে, তো সেই জন্য বেশি কথা বলতে পারছি না। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি। কালকে আবার আমরা যাব অন্য একটা জায়গায় মানে দীঘাতেই থাকবো, কিন্তু যাবো ঘুরতে। তো সেগুলোও তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো।